নেক্সটে যাই আমরা এ দিয়ে কিওয়ার্ড। কিওয়ার্ড কি জিনিস আমরা তো শুধু এমনি মুখে বাংলায় বলছি, ইংরেজিতে ডেফিনেশনে কি হবে? এ ওয়ার্ড দ্যাট এ ইউজার এন্টায়ার ইন সার্চ ইঞ্জিন, এন্টায়ার ইন সার্চের জন্য প্রবেশ করে আর কি। ইচ ওয়েব পেজ শুড বি অপটিমাইজ উইথ দ্য গোল অফ ড্রয়িং ইন ভিজিটর হু হ্যাভ সার্চ স্পেসিফিক কিওয়ার্ড। ওই যে ফোকাস কিওয়ার্ডের কথা বলছি না, ইচ ওয়েব পেজ শুড বি অপটিমাইজ, প্রত্যেকটা ওয়েব পেজ অপটিমাইজ করা উচিত উইথ দ্য গোল অফ ড্রয়িং ইন দ্য ভিজিটর হু হ্যাভ সার্চ স্পেসিফিক কিওয়ার্ড। যেটা কেউ যদি স্পেসিফিক কিওয়ার্ডের, মানে এই কথাটা মানে হচ্ছে যে একটা ফোকাস কিওয়ার্ড আর কি। হ্যাঁ, গোল অফ ড্রয়িং ইন ভিজিটর, ভিজিটর টানার জন্য হু হ্যাভ সার্চ স্পেসিফিক কিওয়ার্ড, যেটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় তাদেরকে টানার জন্য ওই ওই কিওয়ার্ড দিয়ে প্রত্যেকটা পেজ অপটিমাইজ করা দরকার। এটি হচ্ছে যে এসইওর নীতি কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা পেজ একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা। আমরা দেখি না যে কিওয়ার্ড ইন টাইটেল, তোমার হলো যে মেটা টেক, ডিসক্রিপশন টেক, তোমার হেডিং টেক, কিওয়ার্ড প্রমিনেন্সি, সামনের দিকে কিওয়ার্ডটা থাকবে, কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে থাকবে, সব জায়গায় কিওয়ার্ডটা থাকবে। এই জিনিসটা বোঝা যাচ্ছে আর কি। প্রত্যেকটা পেজ একটা করে ফোকাস কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা থাকবে। কিওয়ার্ড বা কি ফ্রেজ, দ্য ওয়ার্ড অর ফ্রেজ, ফ্রেজ বুঝি তো নাকি? ফ্রেজ মানে কি, বাংলা কি? আরে শব্দ সমষ্টি। ফ্রেজ দ্যাট এ ইউজার এন্টার ইনটু এ সার্চ ইঞ্জিন। ওয়ার্ড বা ফ্রেজ, ফ্রেজ বলতে শব্দ সমষ্টি আর কি, একগুচ্ছ শব্দগুচ্ছ। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, দ্য এক্সেসিভ reuse of the same keyword on too many web pages within the same site. একই ধরনের কিওয়ার্ড একই ওয়েবসাইটে অনেকগুলো পেজ ক্রিয়েট করা, এটা কিন্তু কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। দ্য প্র্যাকটিস মেক্স ইট ডিফিকাল্ট ফর দ্য ইউজার অ্যান্ড দ্য সার্চ ইঞ্জিন টু ডিটারমাইন হুইচ পেজ ইজ মোস্ট রিলেভেন্ট অফ দ্য কিওয়ার্ড। মানে এটা তো কনফিউজ হওয়ার কথা। হ্যাঁ, একই ধরনের কাছাকাছি কিওয়ার্ড দিয়ে তুমি অনেকগুলো পেজ করলা, এটা তো ঠিক না। হ্যাঁ, ইউজার এবং সার্চ ইঞ্জিন দুইটাই মানে ইয়ার মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে যে কি হয় তোমাকে কিওয়ার্ড ডেন্সিটি, the percentage of word on the web page which are a particular keyword. If this value is unnaturally high, the page may be penalized. আচ্ছা, percentage of word on a web page which are particular keyword, এটা পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে টোটাল ওয়ার্ড, এটাই হচ্ছে যে তোমার কিওয়ার্ড ডেন্সিটি। হ্যাঁ, 100 ওয়ার্ডের মধ্যে কয়টা কিওয়ার্ড আছে? এটা হচ্ছে একটা পার্সেন্টেজ, মানে এত বাই এত। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, দ্য হার্ড ওয়ার্ক অফ ডিটারমাইনিং হুইচ কিওয়ার্ডস আর অ্যাপিয়ারিং ফর টার্গেটিং। শুরুতেই বলছে যে হার্ড ওয়ার্ক। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ কিন্তু খুব হার্ড একটা বিষয়, একটা ভালো কিওয়ার্ড খুঁজে পাওয়া খুবই টাফ। কিওয়ার্ড স্পাম, মানে কিওয়ার্ড স্টাফিংটাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট হাই কিওয়ার্ড ডেন্সিটি, অযথা অতিরিক্ত কিওয়ার্ড ডেন্সিটিটাই হচ্ছে তোমার কিওয়ার্ড স্পাম বা কিওয়ার্ড স্টাফিং। স্টাফিং মানে কি, বাংলা কি? ঠাসাঠাসি, গাদাগাদি বা ঠাসাঠাসি। স্টাফ, আর স্টাফ মানে কি? স্টাফ মানে হলো যে তোমার উপাদান বা মেম্বার বা সদস্য, আর স্টাফিং মানে অতিরিক্ত সদস্য, ঠাসাঠাসি সদস্য, এটা আর কি। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং আসি, আসি। The activity and process of getting more inbound link to your website for improved search engine ranking. লিঙ্ক বিল্ডিং আর কি। হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং? লিঙ্ক বিল্ডিংটা হলো যে অ্যাক্টিভিটি অ্যান্ড প্রসেস অফ গেটিং মোর ইনবাউন্ড লিঙ্ক, মানে ব্যাকলিঙ্ক পাওয়ার পদ্ধতি এবং কাজকর্মগুলা টু ইউর ওয়েবসাইট ফর ইমপ্রুভ সার্চ র্যাঙ্কিং। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য আমরা যে ইনবাউন্ড লিঙ্ক দিব সেটার প্রসেস এবং অ্যাক্টিভিটিটাই হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে লিঙ্ক বিল্ডিং কি জিনিস? মানে ব্যাকলিঙ্ক আর্ন করার যে প্রসেসটা এবং যে কার্যক্রমগুলা টোটালটাকেই বলা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং। এই আর কি। লং টেল কিওয়ার্ড, an uncommon or infrequently searched keyword, typically which 2 or more words in the phrase. A small business should consider targeting long tail keyword. ছোট বিজনেসে লং টেল কিওয়ার্ড টার্গেট করা উচিত, as they are longer difficulty and lower difficulty, তাদের ডিফিকাল্টি কম হয়, and often have more qualified searches, এবং সার্চ করতে মানে কোয়ালিফাইড সার্চ, মানে সাধারণত ওরা স্পেসিফিক টার্গেট সার্চ দেয় আর কি, যারা লং টেল কিওয়ার্ড ইউজ করে। আচ্ছা, কমন কিওয়ার্ড সার্চ এস সফটওয়্যার আর মোর কম্পিটিটিভ অ্যান্ড ভেরি হার্ড টু র্যাঙ্ক হাই ফর দ্য
ফর দ্যাম ইন সার্চ। শুধুমাত্র যদি সফটওয়্যার দিয়ে তুমি র্যাঙ্ক করাতে চাও তাহলে তো সফটওয়্যার কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখবে যে 80-90-এর মতো শুধু সফটওয়্যার দিয়ে। আর যদি তুমি মনে করো যে বেস্ট ভিডিও গেমিং সফটওয়্যার, একদম স্পেসিফিক চলে গেলা, একদম মানে একটা মানে একদম ক্ষুদ্র নিশ্চয় চলে গেল। হ্যাঁ, গেম সফটওয়্যার তো অনেক ধরনের আছে, অনেক ক্যাটাগরি আছে। তুমি গেম সফটওয়্যারে গেলা এবং ভিডিও গেমের সফটওয়্যারে গেলা, আরো তখন কম্পিটিশন কমই থাকবে। বিষয়টা যে এরকম। আচ্ছা, ল্যান্ডিং পেজ, দ্য পেজ দ্যাট ইউজ ল্যান্ড অন হোয়েন দে ক্লিক অন এ লিঙ্ক ইন এসিআরপি। ল্যান্ডিং পেজ বুঝো? মানে আমরা এসিআরপিতে ঢুকেই যে প্রথম যেটা আসবে হোম পেজটা, ওটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, আমরা যে সাইটে কাজ করবো, ডিজাইন হবো, ওইটা কিন্তু ল্যান্ডিং পেজেরই কাজ। ঠিক আছে, মানে ওইটা জাস্ট ওর মানে ডিজাইনের ওর নিজস্ব ডিজাইনার। হ্যাঁ, আমাদের ইয়া ভাই মাসুম পারভেজ ভাই ওটা নিয়ে পরে কথা বলছে। আচ্ছা, ল্যাটেন্ট সিমেট্রিক্যাল ইন্ডেক্সিং, এলএসআই। The mouthful just means that the search engine index commonly associated group of words in a document. SEO refers to this same group of words as long tail searches. The major search engine consists of 3 or more words stands together. See also long tail. The significant is মানে আচ্ছা, the significance is that it might be almost impossible to rank well for mortgage, but fairly easy to rank for second mortgage to finance monster truck tram. Go figure. আচ্ছা, সিমেন্টিক হচ্ছে যে ওই লং টেল কিওয়ার্ডটাই হচ্ছে যে এলএসআই কিওয়ার্ড আর কি। এলএসআই কিওয়ার্ড সম্বন্ধে আমি আগে কি বলছি যে আপেক্ষিক শাব্দিক যেগুলো মিল থাকবে, হ্যাঁ, সেগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। শব্দগত যেগুলো মিল থাকবে। তাই এখানে যেটা বলছে সেটা হলো যে ইট মাইট বি অলমোস্ট ইম্পসিবল টু র্যাঙ্ক অয়েল ফর মর্টগেজ। মর্টগেজ মানে কি? বন্ধক। মর্টগেজ মানে বন্ধক। এই যে ব্যাংকে যারা ঋণ নেয় তারা মর্টগেজ করার বন্ধক রাখে জিনিসপত্র। আর শুধুমাত্র মর্টগেজ কিওয়ার্ডটা র্যাঙ্ক করা কিন্তু ইম্পসিবল, বাট ফেয়ারলি ইজি টু র্যাঙ্ক ফর দ্য সেকেন্ড মর্টগেজ অফ ফিন্যান্স মনস্টার ট্রাক টিম। এটা যদি সার্চ ভলিউম কম, কিন্তু এটা র্যাঙ্ক করানো সোজা, এটাই বলছে। লিঙ্ক, লিঙ্ক কি জিনিস? লিঙ্ক হচ্ছে যে an element on a web page that can be clicked on to cause the browser of to jump to another page or another part of the current page. An element on a web page that can be clicked, একটা ওয়েব পেজ একটা এলিমেন্ট যেটাখানে ক্লিক করা যায় on the to cause the web browser to jump to another page or another part of the current page. অন্য পেজে নিয়ে যেতে পারে অথবা কারেন্ট পেজে ঢুকেও অন্য পেজে যাওয়া যায়। হ্যাঁ, এটা ক্লিকেবল এলিমেন্ট। লিঙ্ক হচ্ছে যে ক্লিকেবল এলিমেন্ট, এই হচ্ছে লিঙ্ক। আর লিঙ্ক বেইট কি জিনিস? এ ওয়েব পেজ উইথ দ্য ডিজাইন পারপাস অফ অ্যাট্রাক্টিং ইনকামিং লিঙ্ক অফেন মোস্টলি ভায়া সোশ্যাল মিডিয়া। মানে ব্যাকলিং এর জন্য অ্যাট্রাক্ট করা হয়। হ্যাঁ, লিঙ্ক বেইট হচ্ছে, বাইট মানে কি? মানে কামড়ানো, তাই না? বাইট মানে তো কামড়ানো। আচ্ছা, এখানে যেটা বলছে ওয়েব পেজ উইথ দ্য ডিজাইন পারপাস অফ অ্যাট্রাক্টিং ইনকামিং লিঙ্ক। ইনকামিং লিঙ্ক অ্যাট্রাক্ট করার জন্য এই সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ইয়া তৈরি করা হয়। হ্যাঁ, তোমার হলো যে কন্টেন্ট তৈরি করা হয়। সেটাই হচ্ছে যে লিঙ্ক বেইট। মানে যেটা দেখলে তুমি একটা শেয়ার দিতে চাবা। হ্যাঁ, শেয়ার দিতে চাবা। হ্যাঁ হ্যাঁ, আকৃষ্ট করা, এক্স্যাক্টলি আকৃষ্ট করা। হ্যাঁ, লিঙ্ক ব্যাকলিং নেওয়ার জন্য আকৃষ্ট করাটাই হচ্ছে লিঙ্ক বেইট। ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং অ্যাক্টিভিটি কাল্টিভেটিং ইনকামিং লিঙ্ক। লিঙ্ক বিল্ডিং একই তো লিঙ্ক বিল্ডিং বিষয়। আচ্ছা, লিঙ্ক কন্ডম, এনি অফ সেভারাল মেথডস ইউজ টু অ্যাভয়েড পাসিং লিঙ্ক লাভ টু অ্যানাদার পেজ অর টু অ্যাভয়েড পসিবল ডিটারমাইনিং রেজাল্ট অফ endorsing a bad site by way of an outgoing link, also, or it discourages link spam. It's used generate content in user generated content. Also, any of several method. লিঙ্ক কন্ডম হচ্ছে একটা ইয়ার টাইপের, তোমার হচ্ছে প্লাগইন টাইপের। হ্যাঁ, যেটা দিয়ে তোমার আউটবাউন্ড লিঙ্ক প্রতিহত করা হয়। কিছু কিছু ব্লগে যায় দেখবা যে তুমি ব্যাকলিঙ্ক পাবা না। মানে তোমার নাম দিলা, ইমেল দিলা, ওয়েবসাইট দিলা, কমেন্টও করলা, কিন্তু ওখানে কারসর নিয়ে যা দেখবা লিঙ্কটা যে লিঙ্কটা এখানে শো করাচ্ছে ওইটা ওই সাইডের লিঙ্ক। দেখছো এরকম কখনো?
আছে এরকম যে ওখানে লিঙ্ক দেখবা, তোমার লিঙ্কটা তৈরি হয়েছে বাট ওটা আবার ওই সাইটের লিঙ্ক, তোমার সাইটের লিঙ্ক না, ঠিক আছে? এই বাম পাশে নিয়ে যাবা, তখন দেখবা যে ওইরকম। আচ্ছা ওটা ইয়ার সময় ব্লগ কমেন্টের সময় দেখাবো লিঙ্ক আছে। লিঙ্ক কারাটি, ক্যারাটি মানে কি? ক্যারাটি মাস্টার বুঝি না আমরা, বলি না কারাতে? হ্যাঁ, তো লিঙ্ক কারাটি হচ্ছে যে ইন্টারনেট ইউজার হু আর দ্য মোস্ট প্রোডাক্টিভ টার্গেট টু লিঙ্ক বেট। আচ্ছা, লিঙ্ক কারাটে ইনক্লুডস সোশ্যাল ট্রিগার, ফোরাম পোস্টার, রিসোর্স মেইনটেনেন্স। মানে যারা ব্যাকলিং করে তারাই কিন্তু লিঙ্ক কারাটে, আমরাই লিঙ্ক কারাটে, মানে আমরা যখন ব্যাকলিং করবো তখন আমরাই লিঙ্ক কারাটে। হ্যাঁ, ইন্টারনেট ইউজার যে ইন্টারনেট হু আর দ্য মোস্ট প্রোডাক্টিভ টার্গেটিং অফ লিঙ্ক বেটকে টার্গেট করে। আর দ্য লিঙ্ক কারাটে ইনক্লুডস সোশ্যাল ট্যাগার, সোশ্যাল মিডিয়া যারা ট্যাগ মারে, ফোরাম পোস্টার, ফোরামে যারা পোস্ট মারে, রিসোর্স মেনটেন করে, ব্লগিং করে, ব্লগার অ্যান্ড আদার কন্টেন্ট ক্রিয়েটর, who are most likely to create incoming link or link generating traffic, যারা ইনকামিং লিঙ্কের জন্য কাজ করে আর কি। আর যারা ব্যাকলিঙ্কের কাজ করে তারাই হলো তোমার লিঙ্ক কারাটি, ঠিক আছে? আমি আগে যখন ব্লগ পড়তাম, ইংরেজি ব্লগগুলা, তখন এগুলো টার্মিনোলজিগুলো বুঝতামই না। হ্যাঁ, আমি যদি একটু করে এসইও টার্মিনোলজি নিয়ে সার্চ দিতাম তাহলে তো অনেকগুলো পেয়ে যেতাম এরকম, তখন বুঝি নাই এগুলো। আর এইভাবে পড়ে পড়ে তখন হয়, তখন টাকার ধান্দা, হ্যাঁ, যে টাকা কামাই করতে হবে, এই টাকা নাই, এই সেই, আর পড়াশোনা তো মনোযোগে বসতাম তখন। তারপরে ব্লগগুলো পড়তাম, পড়ে পড়ে তখন এই এই ওয়ার্ডগুলো আমার এখন ভালো লাগতেছে, যে আমি এই ওয়ার্ডগুলো মিনিং জানতাম না, এখন জানি। আচ্ছা, লিঙ্ক কারাটে গেল। লিঙ্ক কারাটে তাহলে কি? যারা ব্যাকলিং করে তারাই হচ্ছে লিঙ্ক কারাটে। লিঙ্ক এক্সচেঞ্জ মানে কি? বিনিময়, রেসিপ্রোকাল লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক ফার্ম, এ গ্রুপ অফ সাইট উইথ হুইচ অল লিঙ্ক আর ইজ টুগেদার। আচ্ছা, তুমি যে বললা যে একই রকম সোশ্যাল বুকমার্কিং সাইট, ওরাই কিন্তু হচ্ছে লিঙ্ক ফার্ম। মানে একই কোম্পানি বা একই মালিকের আন্ডারে ধরো 10টা 20টা 50টা পর্যন্ত সোশ্যাল বুকমার্কিং সাইট, ওরা আবার একটা সাইট থেকে একটা সাইটে ব্যাকলিং নেওয়া আছে। হ্যাঁ, ওরা আবার ব্যাকলিং দেয় এইভাবে, ঠিক আছে? আর একটা ব্যাকলিং ওই সাইট থেকে বললো যে এই আরো 50টা সাইট আমাদের আছে, রেফার করে ওখান থেকে ব্যাকলিং নাও, ঠিক আছে? ওখানে লিঙ্কের বিজনেস করে, র্যাঙ্ক পাওয়ার জন্য ওটা কাজ করে লিঙ্ক ফার্ম। হ্যাঁ, একই রকম, মানে ডিজাইনটাও একই, প্যাটার্নগুলো একই, সব রকম একই। হ্যাঁ, আচ্ছা, লিঙ্ক জুস, ট্রাস্ট অথরিটি পেজ র্যাঙ্ক। লিঙ্ক জুস তো আমরা জানি। লিঙ্ক লাভ, an outbound link which passes trust, unencumbered by any kind of link condom. লিঙ্ক লাভটা হচ্ছে কি? মানে আমরা যাকে আউটবাউন্ড লিঙ্ক দিব, ওকে তো পছন্দ করেই লিঙ্কটা দিব, ভালো লাগে বলেই তো দিব, ওটাই হচ্ছে লিঙ্ক লাভ। লিঙ্ক পার্টনার মানে রেসিপ্রোকাল লিঙ্ক এক্সচেঞ্জ বা রেসিপ্রোকাল লিঙ্ক, টু সাইড হুইচ লিঙ্ক উইথ ইচ আদার, যারা লিঙ্ক শেয়ার করে তারাই হচ্ছে লিঙ্ক পার্টনার। লিঙ্ক পপুলারিটি খুব গুরুত্বপূর্ণ টার্ম। লিঙ্ক পপুলারিটি হচ্ছে এ মেজার অফ দ্য ভ্যালু of a site based upon the number and quality of sites that link to it. A measure of the value পরিমাপের একটা মেজারমেন্ট, a measure of the value of a site based upon the number and quality of sites that link to it. মানে একটা সাইটের কতগুলা ভালো ব্যাকলিং আছে সেটাই হচ্ছে তার লিঙ্ক পপুলারিটি। হ্যাঁ, একটা সাইটের কতগুলা ভালো ব্যাকলিং আছে সেটাই হচ্ছে তার লিঙ্ক পপুলারিটি। আমরা এল দিয়ে শেষ করবো আজকে। লিঙ্ক স্পাম, ওই কমেন্ট স্পামটাই হচ্ছে লিঙ্ক স্পাম। আনওয়ান্টেড লিঙ্ক সাচ এজ দোজ পোস্টেড ইন ইউজার জেনারেটেড কন্টেন্ট লাইক ব্লগ কমেন্টের মাধ্যমে যে লিঙ্কগুলো দেওয়া হয় সেটা হচ্ছে লিঙ্ক স্পাম হিসাবে কাউন্ট করা হয়, ঠিক আছে? তোমার ব্লগ কমেন্ট বা ব্লগ পোস্টও মাঝে মাঝে লিঙ্ক স্পাম হিসেবে ধরা যায়, অতিরিক্ত লিঙ্ক, মানে ইন্টারনাল লিঙ্ক দিলে। এটা দেখা দেবো ওয়েব 2.0 তে আমরা দেখাই দেবো, ওয়েব 2.0 একটা ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক টেক্সট আর কি, অ্যাঙ্কর টেক্সটাই হচ্ছে লিঙ্ক টেক্সট। লং টেল মানে তো আমরা বুঝি লং টেল কিওয়ার্ড। তো আজকে এই পর্যন্তই শেষ করি। কত দূর আছে আর? সময় লাগুক, আমরা ধীরে ধীরে পড়ি। হ্যাঁ।